নমস্কার বন্ধুরা, পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তার পাশাপাশি ইউরো কাপ, কোপা আমেরিকা নিয়েও আপডেট দেওয়ার আছে। এই ভিডিওটিতে মোহামেডান দলের নতুন স্ট্রাইকার কে সেটা জানাবো। মোহনবাগান দল তারা কিন্তু নতুন বিদেশি সই করছে, সেই বিষয়ে আপডেট দেওয়ার আছে। ইস্ট বেঙ্গল দলের বিদেশি নিয়ে আপডেট দেওয়ার আছে। ডুরান্ড কাপ নিয়ে আপডেট দেওয়ার আছে। বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখবেন। এবং যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে ইউরো কাপ 2024 নিয়ে আপডেট দিই। গতকাল রাত্রিবেলায় দুটোই ম্যাচ ছিল। একটা হচ্ছে দুটোই 12:30 দিয়ে। একটা হচ্ছে হাঙ্গরি ম্যাচটা জিতেছে 1-0। সুইজারল্যান্ড আর জার্মানির ম্যাচটা 1-1 ড্র হয়েছে। তো প্রথম গ্রুপ থেকে কিন্তু কোয়ালিফাই করে গেছে জার্মানি আর সুইজারল্যান্ড নকআউটসের জন্য, মানে পরের রাউন্ডের জন্য। তো আজকে রাত্রেবেলায় দুটো খেলা আছে 12:30 দিয়ে, দুটোই মাত্র খেলা আজকে। একটা হচ্ছে স্পেন আলবেনিয়া, যেখানে অলরেডি স্পেন কোয়ালিফাই করে গেছে। সেকেন্ড খেলা আরও একটা খেলা 12:30 দিয়ে, ওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ক্রোয়েশিয়া ইটালি। সেখানে কিন্তু ইটালিকে কিন্তু জিততে হবে ম্যাচটা কোয়ালিফাই করার জন্য। তো এই গ্রুপটা কিন্তু ওপেন আছে। তো বন্ধুরা, এইবারে কোপা আমেরিকা নিয়ে আপডেট দিই। কোপা আমেরিকায় কিন্তু কালকে ভোর 6:30 দিয়ে ব্রাজিলের খেলা আছে, মানে সাম্বা ডান্স দেখতে পারবো আমরা কাল 6:30 দিয়ে। এটা কিন্তু দারুণ ম্যাচ হবে, ব্রাজিলের খেলা। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে ইন্ডিয়ান ফুটবলের আপডেট দিই। সবার প্রথমে ডুরান্ড কাপ নিয়ে আপডেট দিই। তো ডুরান্ড কাপে খুবই ভালো নিউজ। আমি আগেই বলেছিলাম ডুরান্ড কাপ কিন্তু জুলাই 2024 দিয়ে স্টার্ট হবে। তো জুলাই এবার ডেট হচ্ছে সেটা 26শে জুলাই 2024, মানে 26শে জুলাই দিয়ে ডুরান্ড কাপ শুরু হচ্ছে। তো বলে রাখি, ডুরান্ড কাপে কিন্তু আরও একবার একই গ্রুপে পড়তে পারে, এর সম্ভাবনা কিন্তু 80% কনফার্ম। মোহনবাগান ইস্টবেঙ্গল আবার সেই একই গ্রুপে পড়বে। অর্থাৎ আমরা মোহনবাগান ইস্টবেঙ্গল কিন্তু কলকাতা ডার্বি আরও একবার ডুরান্ড কাপে দেখতে পারবো। এবং গত সিজন কিন্তু মানে লাস্ট ডুরান্ড কাপ ভীষণ সাফল্য পেয়েছিল। প্রথমত একটা ডার্বি পেয়েছিল গ্রুপ ম্যাচে 60,000 সমর্থক। ফাইনালেও ডার্বি পড়েছিল কলকাতা ডার্বি, সেখানেও কিন্তু 60,000 সমর্থক। এবং তার পাশাপাশি মোহনবাগান, ইস্টবেঙ্গল আর মোহামেডান তিনজনের কিন্তু গ্রুপ ম্যাচে অনেক ফ্যান এসেছিল। তারপর ইস্টবেঙ্গল তারা প্রত্যেক কটা ম্যাচ খেলে ফাইনাল পৌঁছেছে, সেইটা ম্যাচ। মোহনবাগান প্রত্যেক কটা ম্যাচ খেলে ফাইনাল পৌঁছেছে, সেটারও একটা দর্শক। মানে অ্যাভারেজে ইস্টবেঙ্গল 19,000 সমর্থক ছিল প্রত্যেক ম্যাচে, আর মোহনবাগানের অ্যাভারেজে 27,000 সমর্থক ছিল প্রত্যেক ম্যাচে। তাই বলতেই পারি আগের সিজন কিন্তু ডুরান্ড কাপটা প্রচণ্ড সাফল্য পেয়েছিল। তো এই বছর কিন্তু সেটা মাথায় রেখে আরও একবার মোহনবাগান ইস্টবেঙ্গলকে কিন্তু একই গ্রুপে ফেলতে চলেছে ডুরান্ড কমিটি। এবং এটাতে কিন্তু তারা পরিষ্কার যে মোহনবাগান ইস্টবেঙ্গলের ডার্বি হলে কিন্তু টিকিটের দাম বাড়ে, ফলে ডুরান্টেরও একটুখানি লাভ হয়, প্রাইজ মানির জন্য কি টাকা কালেক্ট হয়ে যায়। তো এটা কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল কিন্তু ডুরান্ড কাপে আমরা আরও একবার ডার্বি দেখবো, এর সম্ভাবনা কিন্তু প্রচুর। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিয়ে, এটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য। মোহামেডান এসসি তাদের সমর্থকদের আমি অনেক দিন ধরেই কিন্তু মানে অনেক দিন আগে, আজ থেকে 20 দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম, মোহামেডান তারা কিন্তু আফ্রিকান একটা স্ট্রাইকার নিচ্ছে, যার উচ্চতা 6 ফুট 2-3 ইঞ্চির কাছাকাছি, প্রচণ্ড লম্বা স্ট্রাইকার। তো এই মুহূর্তে কিন্তু সেই প্লেয়ারটার নাম আমি বলছি, সেই প্লেয়ারটার নাম হচ্ছে সেজার লবি ম্যানজোকি। আফ্রিকান স্ট্রাইকার, সেন্ট্রাল আফ্রিকান স্ট্রাইকার, উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি, বয়স 27, মার্কেট ভ্যালু 3,20,00,000। বলতে পারি কিন্তু ফিজিক্যাল স্ট্রেংথ ভালো প্লেয়ারটার। তবে এই প্লেয়ারটার যদি বর্তমান ফর্ম বলি, বর্তমান ফর্ম কিন্তু প্লেয়ারটার ঠিকঠাক, খুব একটা ভালো না, খুব একটা খারাপ না। দেখুন, আমি মিথ্যে আশ্বাস দিতে পছন্দ করি না, যেটা সত্যি সেটা বলছি। মোহামেডান সমর্থকদের খারাপ লাগতে পারে। লাস্ট 10টা ম্যাচে সেজার তিনি কিন্তু 0টা গোল করেছে, মানে লাস্ট 10টা ম্যাচে তিনি একটা গোল করতে পারেননি। এবং লাস্ট 2022 থেকে 2024 টোটাল 45টা ম্যাচ খেলেছেন, সেই 45টা ম্যাচে মাত্র 10টা গোল করেছে। মানে বলতেই পারি 5টা ম্যাচে গিয়ে একটা গোল করে এই স্ট্রাইকারটা। তো এবং লাস্ট 10টা ম্যাচে কিন্তু পারফরমেন্স একদমই খারাপ। তো আশা করছি তিনি মোহামেডানের জন্য ভালো খেলবেন। তো মোহামেডান বেস্ট, আমি এর থেকে বেশি কিছু বলতে পারি না, কারণ দেখুন মিথ্য কথা আমি বলবো না। প্লেয়ারটা ভালো হলে, রেকর্ড ভালো হলে আমি বলতাম। তো প্লেয়ারটার রেকর্ড কিছুদিন ধরে খারাপ যাচ্ছে, তবে আশা করছি মোহামেডানের জন্য ভালো খেলবে। এবং প্রে করতে বলো মোহামেডান সমর্থকদেরকে,
যাতে এই প্লেয়ারটা ভালো খেলে। তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই। এটা হচ্ছে আপুইয়ার আল্টে, তিনি কিন্তু কলকাতায় এসে গেছেন মোহনবাগান ক্লাবে সই করবে বলেন। তিনি স্পেশালি কলকাতায় এসেছেন মোহনবাগান ক্লাবে সই করতে। মোহনবাগান ক্লাবে সই করে তিনি কিন্তু আবার চলে যাবেন। তো বলে রাখি, আপুইয়াকে নিয়ে নেওয়ার জন্য কিন্তু ইস্টবেঙ্গল অনেক লড়াই করেছে, কিন্তু আমি বলবো ট্রান্সফার মার্কেটে মোহনবাগান ইস্টবেঙ্গলের এই লড়াইয়ে জিতেছে মোহনবাগান। ইস্টবেঙ্গল তারা কিন্তু আপুইয়ার জন্য অনেক টাকা বেশি অফার করছিল, কিন্তু মোহনবাগানের কাছে কিছু অস্ত্র ছিল, সেটা হচ্ছে মোহনবাগান ক্লাবের পরিস্থিতি খুব ভালো। মোহনবাগান চ্যাম্পিয়ন দল, আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গঠন করছে। ACL 2 খেলবে ডাইরেক্ট গ্রুপ স্টেজ। তো ওভারঅল অনেক কথা মাথায় রেখে কিন্তু আপুইয়া মোহনবাগান দলে সই করার সিদ্ধান্ত নিয়েছে, এবং মোহনবাগান অবশ্যই আপুইয়াকে স্যালারি বেশি ভালো দিচ্ছিল, তবে ইস্টবেঙ্গল কিন্তু অফার খারাপ করেনি আপুইয়ার জন্য। তো বলবো এই ট্রান্সফার মার্কেটে মোহনবাগান ইস্টবেঙ্গলের লড়াইয়ে কিন্তু মোহনবাগান জিতেছে এবং ইস্টবেঙ্গলকে মাত দিয়েছে আপুইয়ার সইটাতে। তো আপুইয়া কলকাতায় এসেছে মোহনবাগান দলে সই করবে বলে। বন্ধুরা এবারে তার পরের আপডেট দিই। এইটা হচ্ছে ইস্টবেঙ্গল তারা কিন্তু তাদের 6 নম্বর বিদেশিকে সই করে নিয়েছে, মানে একদম 6 নম্বর বিদেশিকে সই করার একদম দোরগোড়া ইস্টবেঙ্গল। এইটা হচ্ছে যতদূর জানতে পেরেছি এটা হচ্ছে সেন্টার ব্যাক, ডিফেন্সের প্লেয়ার, প্রপার সেন্টার ব্যাক, খুব ভালো উচ্চতা আছে। তো এই সেন্টার ব্যাকটার কিন্তু রিসেন্টলি পারফরমেন্স কিন্তু খুবই ভালো, মানে বলবো ইস্টবেঙ্গল দল কিন্তু ভালো বিদেশি সেন্টার ব্যাক নিচ্ছে এবারে। তো হিরেজি মাহেরের পাশাপাশি কিন্তু এই বিদেশি সেন্টার ব্যাকটা ভালো খেলবে। তো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের থেকে কিন্তু অনেক, মানে এটা খুব গোপনে কাজ হচ্ছে যাতে অন্য কোনো ক্লাব বা কেউ জানতে না পারে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে বলবো যে ইস্টবেঙ্গল সমর্থক কিন্তু এটা খুবই ভালো করেছে, সরি, ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু এটা খুব ভালোই ডিসিশন নিচ্ছে, ভালো বিদেশি সেন্টার ব্যাক নিচ্ছে। তো আমি কিন্তু ক্ষমা চাইছি, বিদেশি সেন্টার ব্যাকটার নাম এই মুহূর্তে আমি জানি না, তবে ইস্টবেঙ্গল কিন্তু প্রথম ধাপে কিন্তু এই প্লেয়ারটার সঙ্গে কথাবার্তা স্টার্ট করে দিয়েছে, ভালো মানের বিদেশি সেন্টার ব্যাক। তো বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি, মোহনবাগান কিন্তু তাদের নতুন বিদেশি স্ট্রাইকার জেমি ম্যাকলারেন তাকে কিন্তু সই প্রায় কনফার্ম করে নিয়েছে, এবং বলতে চাই মোহনবাগান সমর্থকদের জন্য খুবই ভালো নিউজ। সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন তাকে কিন্তু আগামী সপ্তাহে যে কোনো দিনে মোহনবাগান অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেবে যে জেমি ম্যাকলারেনকে মোহনবাগান সই করে নিয়েছে। তো বলবো সামনের সপ্তাহে কিন্তু যে কোনো দিন মোহনবাগান এটা ক্লিয়ার করে দেবে যে ম্যাকলারেনকে মোহনবাগান সই করেছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে জেমি ম্যাকলারেন তাকে নেওয়ার জন্য কিন্তু মোহনবাগান অনেক কঠোর পরিশ্রম করেছে। প্রথমত জেমি ম্যাকলারেনের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল যে তিনি ISL খেললে তার দেশের জন্য খেলতে পারবে না, তো সেটা রাজি করানো, তারপরে বিদেশি সাউদির ক্লাবের বিরুদ্ধে টক্কর দেওয়া। তো মোহনবাগান কিন্তু অনেক কাঠখড় পুড়িয়েছে জেমি ম্যাকলারেনকে সই করার জন্য, এত কষ্ট করেছে ম্যাকলারেনের জন্য। আশা করো মোহনবাগানের হয়ে ম্যাকলারেন গোল্ডেন বুট জিতবে, কারণ ISL এর ইতিহাসে আজ পর্যন্ত মোহনবাগানের কোনো প্লেয়ার গোল্ডেন বুট জিততে পারেনি। তাই আশা করব জেমি ম্যাকলারেন মোহনবাগানের জন্য গোল্ডেন বুট জিতবেন, কারণ জেমি ম্যাকলারেনকে সই করার জন্য মোহনবাগান অনেক কাঠখড় পুড়িয়েছে। জেমি ম্যাকলারেনের বিষয়ে আমি আর কি বলবো, সবটা বলেই দিয়েছি। 4 বার গোল্ডেন বুট উইনার, এ লিগের মতো লিগে অস্ট্রেলিয়ার জন্য অত কটা গোল করেছে। তো ওভারঅল বলবো জেমি ম্যাকলারেন দারুণ প্লেয়ার, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তো সামনের সপ্তাহে আমরা যে কোনো দিন কিন্তু জেমি ম্যাকলারেনকে অফিসিয়াল সই জেনে যাব। তো বন্ধুরা আজকের ISL এর আপডেটে কিন্তু এতটাই বলার ছিল। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।